তাহলে আজকে আমরা আমাদের ক্লাস আরম্ভ করছি। আমাদের ক্লাসের পূর্বে আমি আমার বৈকুণ্ঠবাসিনী মায়াবিরণী অহল্লা দেবনাথের শ্রী চরণপদ্মে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। তৎপর আমার প্রিয়তম ছাত্র প্রধান মর্ম, তা আমি আমার অন্তরে অনন্ত স্নেহরাশি তার শ্রী করকমলে আমি প্রদান করছি। হ্যাঁ, তাহলে এখন আমরা আমাদের ক্লাস আরম্ভ করি। আজকে আমাদের কোচিং ক্লাস হলো ভারতীয় রাষ্ট্র শাসন ব্যবস্থা। তো আজকে হবে মৌলিক অধিকার সমূহ। হ্যাঁ, শোনো, একটি দেশের সকল জনগণকে কোনো ভেদাভেদ ছাড়াই যে মৌলিক মানবাধিকারগুলি প্রদান করা হয় তাকে মৌলিক অধিকার বলা হয়। ভারতীয় সংবিধানের ৩য় অধ্যায়ে ৩৫ নং ধারার মধ্যে মৌলিক অধিকারের বিষয়টি নিহিত রয়েছে। ৩য় অধ্যায়টিকে ভারতীয় সংবিধানের প্রধান সনদ ম্যাগনা কার্টা বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের এই অংশটি অনুপ্রাণিত হয়েছে। মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মনে করেন যে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, তবে তিনি সুপ্রিম কোর্টের ৩২ নং ধারা অনুসারে, হাইকোর্টের ২২৬ নং ধারা অনুসারে কোর্টের দ্বারস্থ হতে পারেন। মৌলিক অধিকারগুলি স্থায়ী বা নিরঙ্কুশ নয়। সাংবিধানিক সংশোধনের মাধ্যমে পার্লামেন্ট এই অধিকারগুলির উপর বিধিনিষেধ আরোপ বা তাদের কিছু পরিমাণে খর্ব বা তাদের অপসারণ করতে পারে। যদিও এ ধরনের সংশোধন সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করতে পারে না। জাতীয় জরুরি অবস্থা চলাকালীন এই মৌলিক অধিকারগুলিকে স্থগিত করে রাখা যায় ২০ এবং ২১ নং ধারা ব্যতীত। ১৯ নং ধারাকে কেবলমাত্র বৈদেশিক আক্রমণের ক্ষেত্রে স্থগিত করা যায়, কিন্তু আভ্যন্তরীণ কারণে করা যায় না। প্রাথমিকভাবে সংবিধানে মোট 7 রকমের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সেগুলি হলো: ১ নম্বর, সাম্যের অধিকার ১৪ থেকে ১৮ নং ধারা, স্বাধীনতার অধিকার ১৯ থেকে ২২ নং ধারা, শোষণের বিরুদ্ধে অধিকার ২৩ ও ২৪ নং ধারা, ধর্মাচরণের অধিকার ২৫ থেকে ২৮ নং ধারা, সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার ২৯ থেকে ৩০ নং ধারা, সম্পত্তির অধিকার ৩১ নং ধারা, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ৩২ নং ধারায় বলা হয়েছে। আচ্ছা, এখন আরও আলোচ্য বিষয় হলো ১৯ নং ধারা, 6টি অধিকারের সংরক্ষণ। সেগুলি কি? বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতা, সংঘ গঠনের স্বাধীনতা, অবাধ যাতায়াতের স্বাধীনতা, বসবাসের স্বাধীনতা, পেশা গ্রহণের স্বাধীনতা। তো এই ১৯ নং ধারায় এই 6টা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এই 6টা মৌলিক অধিকারের ভিত্তিতেই ভারতীয় জনগণ তার অধিকার ভোগ করে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমরা একটু লিখে আলোচনাটা করছি। হ্যাঁ, সেই ব্যাপারে বলা হলো ১৯ নং ধারায় 6টি অধিকারের সংরক্ষণের কথা বলা হয়েছে। এই 6টি অধিকারের বিশেষ বিশেষ যে ইয়েগুলি ধারাগুলি হলো: সাম্যের অধিকার ১৪ থেকে ১৮ নং ধারা বলা হয়েছে। সাম্যের অধিকার, সাম্যের অধিকার সাম্যের অধিকার সেটা বলা হয়েছে ১৪ থেকে ১৮ নং ধারা। ১৪ থেকে ১৮ নং ধারা। তারপর হলো স্বাধীনতার অধিকার ১৯ থেকে ২২। স্বাধীনতা, স্বাধীনতার অধিকার সেটা হচ্ছে ১৯ থেকে ২২। তারপর হলো শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণ, সেটা হলো শোষণের বিরুদ্ধে অধিকার হলো ২৩ থেকে ২৪ নং ধারা।
23 থেকে 24। তারপর হচ্ছে ধর্মাচরণের অধিকার, ধর্ম ধর্ম ধর্মগুলো কত 25 থেকে 28 নং ধারা। 25 থেকে 28 নং। তারপরে ধর্ম সংস্কৃতি ও শিক্ষা 29 থেকে 30 সংস্কৃতি। উনত্রিশ থেকে 30। আচ্ছা 30। তারপর হচ্ছে সম্পত্তির অধিকার, মুছে দিই। তারপরে সম্পত্তির অধিকার, সম্পত্তি সেটা হচ্ছে 31 নং ধারা, 31 নং। তারপর হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 32 নং। সাংবিধানিক সাংবিধানিক হলো 32 নং। ঠিক আছে, তাহলে আমাদের এটা আলোচনা হলো যে প্রত্যেকটা ধারা ব্যাপারে আলোচনা করা হলো। সংবিধানে যে মোটামুটি 6টা মৌলিক অধিকার রয়েছে তা নিয়ে আলোচনা করা হলো, কিন্তু বর্তমানে দেখা গেছে যে আমাদের সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সেটা 44তম সংশোধনের দ্বারা তা সম্ভব হয়েছে। হ্যাঁ, তাহলে আচ্ছা যাই হোক, এই নিয়ে আজকে আলোচনা করা হলো। পরবর্তী দিনে আরও আলোচনা করা হবে। আজকে আমাদের ক্লাস এখানেই থাকবে। আমি আবারও আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের আমার আন্তরিক প্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।